সকলকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের লাইভ থেকে। আপনাদের জানাচ্ছি মানিকগঞ্জের যে পদ্মা পাড় রয়েছে, সেই পদ্মা পাড়ের যে বাজারটি, যেখানে মূলত মানিকগঞ্জের পদ্মা এবং যমুনার যে মাছগুলো সেগুলোই কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাজারটিতে কি ধরনের যে আন্দারমানিক বাজারটি রয়েছে সেখানে কি ধরনের যে পদ্মার মাছগুলো এখানে পাওয়া যায়, আমি সেই বাজার ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। পদ্মার মাছের পাশাপাশি এখানে কিন্তু দেশীয় মাছও উঠে, তবে এই বাজারটি মূলত বিখ্যাত ছোট বড় যে পদ্মার মাছগুলো রয়েছে তার জন্য এই বাজারটি বিখ্যাত। তবে এতটুকু আমি আড়তদারদের সাথে এবং বাজারে ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পানি কমে যাওয়ার পর থেকে পদ্মায় কিন্তু মাছ আর আগের মতো পাওয়া যাচ্ছে না। তারা একটি কথা জানিয়েছেন যে একসময় এই আন্দারমানিক যে আড়তটি রয়েছে, আড়ত থেকে প্রতিদিন ৭ থেকে ৮ লাখ টাকার মাছ বিক্রি হতো এবং এখানে মূলত যে জেলেরা আসেন তারা মূলত ঢাকা নবগঞ্জ, দোহার, ফরিদপুর সদর, পাবনা, সিরাজগঞ্জ সহ রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার জেলেরা কিন্তু এবং মানিকগঞ্জের হরিরামপুর শিবালয়ের জেলেরা এই পদ্মায় মাছ ধরে থাকেন এবং সেই মাছগুলো এই আড়তেই কিন্তু বিক্রি হয়ে থাকে। আমি পদ্মার মাছের পাশাপাশি কিন্তু দেশীয় মাছগুলো এখানে বিক্রি হয়ে থাকে। বিশেষ করে যারা পদ্মার মাছগুলো ক্রয় করে থাকেন তাদের মধ্যে একজন, আমি আপনি একজন জেলের সাথে কানেক্ট করতে থাকবো। আজকে কি বাজার করেছেন? খাওয়ারত করেছি। এই যে কাতল কই টই পদ্মার কিছু গুইরা কারা আচ্ছা, মাছের দাম কি বাড়ছে বা কেমন? বাড়ছে খুব। মাছের দাম বাড়তে এখন বর্তমানে। আজকে কি কি মাছ কিনছেন একটু বলতেন যদি। এই কাতলা কিনছি, কই কিনছি, চিংড়ি কিনছি, পিয়ালি টিয়ালি কিনছিলাম। আমি একজন আড়তদার যিনি সকালে বাজারে মাছ বিক্রি করেন তার সাথে সংযুক্ত করার চেষ্টা করছি। কি কি মাছ এখন পাওয়া যাচ্ছে? মাছ কি কম না বেশি? এখন মাছ খুবই নদীতে কম, তুলনামূলকভাবে এখন মাছ কম। আর মাছের মধ্যে এখন পিয়ালি, খল্লা, কাজলি, ঘাইরা এই জাতীয় মাছই পাওয়া যায়। বড় মাছের মধ্যে কি কি দেখলাম? আজ কিন্তু একটা বাগার মাছ উঠছিল কিনা, কি মাছ বড়? বড় মাছের মধ্যে আপনার বাগার পাওয়া যায় আর হলো আয়ের মাছটা পাওয়া যাইতেছে এখন। দাম কেমন মাছের যদি জানাতে? দাম বেশি, বর্তমান মাছের দাম বেশি, চাহিদাও বেশি মাছের, এবং মাছ পাওয়া যাইতেছে কম, তুলনামূলক কম, সে কারণে মাছের দামটা একটু বেশি। আমি আপনাদের বাজারে বা পদ্মার মাছের পাশাপাশি কিন্তু যে চাষ করা যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আন্দারমানিক বাজারে যে মাছের পরিস্থিতি আমি আপনাদের একটু এখন যে পদ্মার বাইরের যে মাছগুলো রয়েছে যেগুলো মূলত বিভিন্ন জায়গা থেকে খুলনা থেকে আসে সেই মাছের একজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা চিংড়ি কি দরে বিক্রি করছেন? 700 টাকা কেজি, 650 টাকা কেজি। এগুলো আসলে চিংড়িগুলো কোথা থেকে আনছে? এটা খুলনা। আজকে কি কি মাছ নিয়ে এসেছেন এবং কি কি দাম একটু জানাবেন যদি। এই নওলা মাছ, কার্পু মাছ। মৌলা কত করে, কার্পু কত করে? ওই বড়টা হলো 250 টাকা, ছোটটা মাইজাটা হলো 200 টাকা, এটা হলো এই 170 টাকা, 60 টাকা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো যিনি আসলে মূলত পদ্মার মাছ কিনে থাকেন। আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। আজকে কি কি মাছ কিনলেন? ভাই কিনছিলাম আর টাকি, শোল, কই, তারপর গুইড়া মাছটা সব মিলিয়ে কিনছি। প্রতিদিন মাছ খেতে। আচ্ছা, মাছের দাম কেমন? তা মোটামুটি খারাপ না। বেশি দাম কিছু না। মোটামুটি ভালোই। কেউ কেউ বলছেন যে মাছের দাম কিন্তু বেশি, আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মাছের দাম ঠিকই রয়েছে। আমি একজন আড়তদারের সাথে, যিনি পদ্মার আড়তদার হিসেবে পরিচিত, তার সাথে কথা বলতে চাইবো। কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন? বর্তমান শীতের সিজন যেহেতু এর জন্য বর্তমানে পিয়ালি মাছটা বেশি পদ্মা নদীর। আর সবথেকে বেশি বলতে গেলে পরে বড় মাছ যেটা আপনার বাগায়, আয়, রুই, পাঙ্গাস সহ বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে বড় মাছ পাওয়া যাচ্ছে বর্তমান হরিরামপুর পদ্মা নদীতে। সেই পাশাপাশি পিয়ালি মাছ, গুলশা মাছ, ট্যাংরা মাছ সহ আপনার পদ্মার যে কোনো ধরনের মাছ আপাতত পাওয়া যাচ্ছে। আর মাছের নাকি দাম বেশি, কেমন মানে কেজি কেমন যাচ্ছে? কেজি আসলে আমাদের এই আড়তে কেজি বিক্রি হয় না, ঠিকায় বিক্রি হয়। এটা আসলে এক এক দিন এক এক রকম, সেটা চাহিদার উপরে আসলে নির্ভর করে। যেমনটা ধরুন মিনিমাম দেখা যায় এইভাবে 1500 থেকে 1700 টাকা কেজির মতো পড়ে আর কি। যেমনটি জানাচ্ছিলেন যে আয়ের মাছ 15 থেকে 1700 টাকা কেজি পড়ে। আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। কি মাছ কিনতে আসছেন? আসসালামু আলাইকুম। আমি দেখতেছি কি মাছ পাওয়া যায় এখানে। পদ্মার মাছ যেগুলো ভালো হয়, আমি যেমন যে এখানে বুলে টাকি আছে সেগুলো নিলাম। আর এইখানে যেগুলো মাছ পাওয়া যায় সম্পূর্ণ পদ্মার মাছ, এই জন্য একটু দাম যদিও বেশি, তবে কোয়ালিটিফুল মাছ পাওয়া যায়। যেমনটি এক ক্রেতা বলতেছিলেন যে পদ্মার পাড়ে আড়ত হওয়ার কারণে
এখানে কিন্তু মাছের দাম কিছুটা হলেও বেশি। আমি বাজারে আসলে ঘুরে আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি যে দেশি এবং এই যে পদ্মার কিছু চিংড়ি মাছ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যিনি আসলে আন্দারমানিক আড়ত থেকে এই মাছগুলো ক্রয় করা হয়েছে। চিংড়ি মাছের দাম কেমন? আছে মোটামুটি এর চাইছি 400 টাকা। দেখানোর চেষ্টা করি যে অল্প কিছু চিংড়ি মাছ রয়েছে যেগুলো দাম চাওয়া হচ্ছে 400 টাকা। আমি এই বাজারে আরো কিছু দেখানোর চেষ্টা করি যে যে মাছগুলো উঠেছে বাজারে, এবং আন্ধারমানিক এই বাজারে কিন্তু মূলত আড়ত এবং আশপাশের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে দেশি মাছের মধ্যে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কই সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই আন্ধারমানিক বাজারে উঠেছে। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আন্দারমানিক আড়ত সকাল 6টা থেকে 7টার মধ্যেই শেষ হয়ে যায়। পরবর্তী আড়তের পরবর্তী মাছগুলো এই আন্দারমানিক যে বাজারটি রয়েছে প্রায় শতবর্ষী যে বাজার, সেই বাজারে কিন্তু বিক্রি হয়ে থাকে পদ্মা এবং যমুনার এই মাছগুলো। আমি আপনাদের আরো দু একজনের সাথে কানেক্ট করার চেষ্টা করব যে যারা আসলে নিয়মিত এই বাজার থেকে মাছ কিনে থাকেন। বাজারে মাছ কিনেছেন? কিনি নেই এখনো, কিনুন দেখি কোনটা হয়। আচ্ছা, আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে মানিকগঞ্জের যে বড় বাজার রয়েছে, আন্দারমানিক যে বাজারটি রয়েছে, বিশেষ করে মাছের পদ্মার এবং যমুনার মাছের জন্য বিখ্যাত যে বাজারটি,